বাহাকে সম্বর্ধনা দেওয়ার সঙ্গে আমার যাওয়ার কি সম্পর্ক? যদি ওরা সম্বর্ধনা দিতে চাইছে তাহলে তো বাহা একাই যেতে পারে সেখানে। তাছাড়া এখন আমার কলকাতায় খুব ভাইটাল কাজ আছে, আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। এক গ্লাস জল দাও তো আমায়। আমি তোমায় কিছু একটা বলেছি, তুমি শুনতে পাওনি? রোজ রাতে শোয়ার আগে নিজের হাতে এক গ্লাস জল আমায় দাও। আজকে কি সেটাও আমাকে চেয়ে নিতে হবে নাকি? তোমার যদি আমাকে জল দিতে ইচ্ছে না করে তাহলে দিও না। এক গ্লাস জল আমি নিজের হাতে নিয়েও খেতে পারি, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যেটা কথা সেটা হলো নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও কোনো কাজ করো না। মো তোকে একই কথাটা বলছি, ইচ্ছার বাহাতে কোনো কামটো করিস না। কি? কিছু না, মোর একটু কথা বলার আনছে। কালকে মু পলাশ বনিটো যেছি। আমি তো বললাম আমি এখন যেতে পারছি না, একটা বিশেষ কাজ পড়ে গেছে আমার। মু তো তোকে যেতে বলিলে। আমি না গেলে তুমি যাবে? হে, তুই তো মুখে বলেছিস একাটো যাওয়ার লিখে। সে বলেছিলাম ঠিকই, কিন্তু মনে মনে জানতাম যে তুমি যাবে না। ইটো জানার তো তোমার কোনো দরকার তো ছিল না। তোর কাছকে তোর কামের দাম তো থাকতে পারে, আর মোর কাছকে মোর কামের দাম তো থাকবে একলা। সেটা তো হবে একলা উঠছে বাবু। বাহা, মঞ্চে উঠে আনন্দ করে গলায় মালা পরালে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় না। আর যারা তোমাকে সম্বর্ধনা দিতে চেয়েছে তুমি যে তাদের নয়নের মণি, তুমি সেটা খুব ভালোভাবে জানো। মু জানিক, কিন্তু মু মোর দিদিমণি গুলানকে অপমান তো করতে পারবো না। ওরা বড় মুক্ত করে মুখে যাওয়ার লিগে বলেছে, তা বাদে মু তো ওদের লিগে পলাশ বনিটোর লিগে কিছু করতেটাও পারিকলা। আর মুখে যাওয়ার লিগে বললে মু যাবকলা। তোর কাছকে তোর কামের দাম তো থাকতে পারে, আর মোর কাছকে থাকবে একলা, সেটা তো হবে একলা উঠছে বাবু। আগের বার পলাশমণিতে গিয়ে আমরা যা বিপদে পড়েছিলাম, তারপর থেকে আমি তোমাকে আর একা ওখানে যেতে দিতে চাই না। পলাশ বনি মোর গা, ওখানতে মোর ঘরটো আনছে। বিপদটা হয়েছে বলে মু মোর ঘরটোতে যাবো ক্লা, সেটা তো হবে একলা। এটা তো জেদের কথা হলো। মু জেদের কথাটা বলছি ক্লা, মু মোর মনের কথাটা বলছি। তার মানে তুমি ঠিক করেছো যে তুমি যাবেই? হে, আর মু কালি যাবুক। ফাইন, কিন্তু তুমি এটাও খুব ভালোভাবে জানো বাহা, যে আমি তোমাকে কিছুতেই ওখানে একা যেতে দেব না। সুতরাং যত ইম্পর্টেন্ট কাজ এখানে আমার থাকুক না কেন, তোমার সঙ্গে আমাকে ওখানে যেতেই হয়। দয়াটো কর উঠছি বাবু, মল্লিকে তোকে যেতে তো হবে একলা। তোর যদি নিজের মনটা চায় তাহলে তুই যেতে তো পারিস, কিন্তু মল্লিকে যাস না। গোছগাছ হয়েছে? মু ঠিক করে লেবুক। আমারটাও গুছিয়ে দিও তাহলে। লাউচ্ছি বাবু, তুই যদি যাস তাহলে মু যাবো একলা। বাহা, ইদানিং দেখছি তোমার খুব জেদ বাড়ছে। বিদেশ থেকে ফেরার পর এমনটা হচ্ছে দেখতে পাচ্ছি। বিদেশ থেকে ফেরার পরতে যেটা হয়েছে সেটা হলো মু মোর কথার দাম তো দিতে জানিক। মু যখন বলেছি মু এখানতে একা যাবক, তখন একাই যাবক। আর তুই যদি যাস তাহলে মু যাবক না, এটা সত্যি কথা।
এখন তো আমি নিজে থেকে বলছি যে আমি যাব, তাহলে এত রাগ কিসের? রাগ তো হয় নাই, তোর তো কাম আনছে না, তুই কামটো কর। দাওয়াতে ও পলাশবনি সকলকে তুই কথাটো দিয়েছিলি, ও রঙের পরবটোতে তুই খানতে যাবিক, মু তো আর কথা দিলাই। দেখো বাহা, ভুলে যেও না, এমনও দিন কিন্তু গেছে যখন তুমি যেতে পারোনি বলে আমি একা পলাশবনি গেছি, শুধুমাত্র ওখানকার লোকেদের আনন্দ দেওয়ার জন্য। তাহলে আজ কি এমন কামটো পড়লো করছি বাবু? কাজ ছিল। যদি আমার অফিসের কাজ হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, দিন রাত জেগে আমি কাজটা তুলে নিতাম, কিন্তু তা তো নয়। এটা কোনো অফিসের কাজ নয় আমার। তাহলে একটু আবার কি কাম আছে? একটা ব্যক্তিগত কাজ। আমাকে একজন একটা দায়িত্ব দিয়েছে। বলছিলাম বাহা, যদি কাল সকালের মধ্যে কাজটা গুছিয়ে আমরা একটু বেলা করে বেরো তাহলে কোনো অসুবিধা নেই তো? আমি জানি না তুমি বোঝো কি না, কিন্তু বিশ্বাস করো, বেশি দিন পলাশবনিতে যেতে না পারলে আমার নিজের মনটা কেমন করে, মনে হয় যেন জীবন থেকে কি একটা মিসিং। এখানেও কাজের এমন এনার্জি পাই না আমি। তাই বলছি, পলাশবনি লোকেদের খুশি করার জন্য নয়, তোমাকে খুশি করার জন্য নয়, আমি যেতে চাই আমার নিজেকে খুশি করার জন্য। বিশ্বাস করো, আমি নিজে থেকে সেখানে যেতে চাই কারণ আমি নিজে ভালো থাকি বলে। কামটো যখন তোর ব্যক্তিগত, তখন তো আর তোকে শুধানো যায় না। আর মুখে বলার মতো হলে তুই এমনিতেই বলতিস, কিন্তু একটু কথা, এই কামটাতে তোর তোর কোনো বিপদ নাই তো? এই কথা ঠিক যে তোমাকে এখনো বলিনি, কিন্তু তার মানে এই নয় যে বলতাম না, বলতাম ঠিকই। কাজটা মনের। কথা হলো যে মুন আমাকে একজন, মু শুনতে তো চাইলা উঠছি বাবু, সরি। মু বুঝতে তো পারিলি যে তোর কামটো কতটা জরুরি, এখন বুঝতে তো পারছি। বাহা মোর এখন ঘুমটো পেয়েছে, মুখে এখন ঘুমোতোটা দে। শোনো বাহা, মু শুনবো একলা, বারবার এই কথাটা কেন বলছিস বলতো? শুনতে তোমাকে হবে বাহা। মুনের সাংঘাতিক বিপদ, তার একজন লয়ারের প্রয়োজন। বিক্রমকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি? শুধু তাই নয়, আরো আছে। বিক্রম আমাদের পিসির ছেলে নয়, ও ছদ্মনামে এখানে এসে মুনকে বিয়ে করেছে। আমাদের কাছে ফলস স্টেটমেন্ট দিয়েছে। কি বলছিস? কি হচ্ছে বাবু? হ্যাঁ বাহা, ঠিকই বলছি। আর এত বড় একটা কথা আমি বাড়ির কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি। একে তো একদিন দাদা ভাইকে নিয়ে সবাই খুব ডিস্টার্ব ছিল, তার উপর যদি এই কথাটা আমি বলতাম তখন, আর এই কথাটা তোমার সঙ্গে শেয়ার করতে না পেরে আমারও মনটা কেমন যেন ছটফট করছিল। তাহলে তো তোর কোনোভাবে যাওয়ার উপায় তো লাই রে। দিদিমণির এত বড় বিপদটাতে ও যখন তোকে মনেটা করেছে, তখন তো তোকে এখানে থাকতেই হবে রে। তা নয় বাহা, মুন যখন বিপদের সময় আমার কথা মনে করেছে, আমার যা হেল্প করার আমি মুনকে করবো, দ্যাটস ইট। আসলে এত তাড়াতাড়ি আমি কাজটা করতে পারবো কিনা তা বুঝতে পারছিলাম না, তাই বলছিলাম যে আমি হয়তো যেতে পারবো না পলাশমণি। পুরনো বন্ধু হিসেবে মুনের কাছে আমার কিছু কমিটমেন্ট রয়েছে, তাই হেল্পটা আমাকে করতেই হবে। তাছাড়া পলাশমণি লোকেদের কাছেও আমি কমিটেড, আর নিজের প্রতিও। তাই আমরা পলাশমণি যাব। এছাড়া মুনকে নিজের লড়াই নিজেই লড়তে হবে, কারণ এই জীবনটা মুন নিজেই বেছে নিয়েছে। সুতরাং যা করার মুনকে নিজেই করতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।